মোড়ল মশাই। গোপাল তখনও রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ হয়নি, অতি সাধারণ একজন লোক মাত্র। তার তখনও কোনো খ্যাতি নেই, কোনো প্রতিপত্তিও নেই। একদিন রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী গোপালের বাড়িতে কোনো কারণে গোপালের খোঁজ করতে এসেছে। সে বাড়ির বাইরে, দরজার বাইরে থেকে গোপালকে ডাকাডাকি শুরু করলো। গোপাল, বাড়ি আছো নাকি? ও গোপাল! গোপাল তখন বসে বসে তামাক খাচ্ছিলেন। কর্মচারীর ডাক তার কানে পৌঁছাল, তবুও সাড়া দিলেন না। সে আবার ডাকতে আরম্ভ করলো। ভাবলো একটু সম্মান দিয়ে ডাকি। এই ভেবে ডাকাডাকি করতে লাগলো। গোপাল বাবু, ও গোপাল বাবু, বাড়ি আছো নাকি? গোপাল এবারেও কোনো সাড়া দিলেন না। একইভাবে তামাক খেয়ে চলেছেন। কর্মচারীটি দেখলো বড় বেগতিক। এবার সে মোলায়েম সুরে ডাকার কথা ভাবলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছো নাকি হে? একটা দরকারে এসেছিলাম। তবু গোপাল নিরুত্তর। গোপালের স্ত্রী বিরক্ত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, তুমি কি গো, একজন এতক্ষণ ধরে ডাকছে আর তুমি কিছু উত্তর না দিয়ে চুপ করে বসে আছো, যেন কিছু শুনতেই পাচ্ছ না। গোপাল হুঁকো থেকে মুখ তুলে বললেন, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। লোকটি আমাকে সম্মান দিয়ে মোড়ল মশাই করে ডাকছে, ডাকুক। আমার প্রতিবেশীরা তা শুনুক, তারাও জানুক আমার কত সম্মান। ওকে থামাই কেন? আরও কিছুক্ষণ ডাকাডাকির পর না হয় উত্তর দিচ্ছি।